ছোট কর্তা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শ্যামা, কি ক্ষতি? কিসের ভয় পাচ্ছ তুমি? ছোট কর্তা, বড়দাদা একটা অর্ডার এনেছেন। বিদেশে মশলা এক্সপোর্ট করার একটা বড় অর্ডার পেয়েছি, প্রায় 70 কোটি টাকার অর্ডার। বিদেশের অর্ডার? তাও আবার এমন একটা দেশ থেকে যারা নিজেরা মশলা এক্সপোর্ট করে অন্য দেশে। তাছাড়া এখানে আরো অনেক অন্য কোম্পানি আছে যারা আমাদের থেকে অনেক বেশি মশলা উৎপাদন করে। তারপরেও এই অর্ডারটা আমাদেরকে কেন দেওয়া হচ্ছে? ছোট কর্তা, আমিও তো এই কথাটাই বলছি। আর এই বিষয়টা আমার মোটেও ঠিক লাগছে না। তার উপর আবার অমরেন্দ্র চক্রবর্তী, লোকটা তো সুবিধের নয়। কোথা থেকে যে কি কলকাঠি নাড়বে সেটাও বুঝতে পারবো না। দেখো, আমি মানছি বড়দাদার অনেক বেশি অভিজ্ঞতা, কিন্তু বড়দাদা মানুষটা তো সরল। আর এই মুহূর্তে পুরো কোম্পানির দায়িত্বটা শুধুমাত্র বড়দাদার হাতে। ঠিক বলেছ। মেজদা ভাইয়েরও তো যাওয়ার কথা ছিল। শোনো না, তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর আমি তোমাকে মেজদাদার কথা বলবো। মেজদা ভাই আবার কি করলো? ছোট কর্তা, এখন এসব কথা থাক না, সময় হলে ওসব পরে বলবো। তুমি শুধু বড়দাদাকে সামলানোর ব্যবস্থা করো। দেখো, এত বড় একটা অর্ডার দেখে বড়দাদা আগে পেছনে কিচ্ছু ভাবছে না। এমনকি আমি কথা বলতে গেলে সেটাও বলতে দিচ্ছে না। দেখো ছোট কর্তা, এই পুরো ব্যাপারটা যদি কেউ আমাদেরকে ফাঁসানোর জন্য ফাঁদ হিসেবে ব্যবহার করে থাকে, আর এই অর্ডারটা যদি ভুয়ো হয়, তাহলে কিন্তু আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়ব। দেখো ছোট কর্তা, বড়দাদা এই কোম্পানিটাকে নতুন করে সাজানোর কথা ভাবছে। এমনকি ব্যাংক লোন নিয়ে নতুন করে আবার ফ্যাক্টরি তৈরি করবেন এটাও ভেবেছে। আর এই পুরো ব্যাপারটা যদি মিথ্যে হয় তাহলে কি হতে পারে তুমি একবার ভেবে দেখেছো? শ্যামা, তুমি যখন পুরো ব্যাপারটা বুঝতে পারছো, তুমি নিজেকে সবাইকে কেন বলছো না? আমি তো বলতে চেয়েছিলাম ছোট কর্তা, আর সেই জন্যই তো কোম্পানিতেও অংশ নেব এটাও ভেবেছিলাম। তুমি আমাকে যে পথ দেখিয়েছিলে সেই পথে সবাইকে হাঁটাবো ভেবেছিলাম, কিন্তু মেজদাদা বড়দাদা কেউ চান না যে আমি কোম্পানির কোনো রকম কোনো কাজে মাথা গলাই। আর তার থেকেও বড় কথা, মা নিজেও তাতে সম্মতি জানিয়েছে। কি জানো তো ছোট কর্তা, আমার না তোমাকে ছাড়া ভীষণ অসহায় লাগছে। শ্যামা, শিবা গুন্ডা, ছেড়ে দিন আমাকে। আপনি কিন্তু চেনেন আমাকে ভালো করে, অশোক চৌধুরী। কি হলো, আমাকে আটকে রেখেছেন কেন? চুপ করে আছেন কেন? ছাড়ুন আমাকে বলছি। চুপ, একদম চুপ। নাক টিপলে দুধ বেরোয়, সে আবার আমাকে থ্রেট করছে। একদম চুপ, কোনো কথা না। এটা আমার জায়গা। হ্যাঁ, আমি তো তোকে অনেক টাকা দিয়েছিলাম। হ্যাঁ, তোকে বলেছিলাম আমার হয়ে কাজটা কর, কিন্তু করলি না। তোর মাতৃভক্তি জেগে উঠলো, টাকাগুলো আমি ফেরত দিয়ে দিবি। বেশ করেছি, করি আর করবো না। আপনি একজন ঠক জোচ্চোর, আপনি একজন খারাপ লোক। আর তুই কি? নিজেকে হ্যাঁ একটা বস্তির গুন্ডা ভুলে যাস না। তোর মুখে এসব কথা মানায় না। হ্যাঁ, তুই আগে কি করতি? টাকা নিয়ে গুন্ডামো করতি, আর এখন সাধু সাজছিস। তোকে যদি এখানে আমি পিঁপড়ের মতন টিপে মেরে ফেলি না, কেউ জানতে পারবে না, কেউ খোঁজ পাবে না তোর। ও, তোর তো খোঁজ নেওয়ারও কেউ নেই, তুই তো অনাথ। তুই কি ভেবেছিস মা বলে ডাকলে, বাবা বলে ডাকলে ওরা তো সত্যি বাবা হয়ে গেল? হ্যাঁ,
ওরা তোর জন্য কাঁদবে, তোর শ্রাদ্ধ করবে? তুই ভুল ভেবেছিস, কারণ তোর শ্রাদ্ধ করার আগে আমি ওদের শ্রাদ্ধ করে দেব। মুখ সামলে কথা বলুন অশোক চৌধুরী। আমাকে যতই মিথ্যে পরিচয় দিয়ে ওই বাড়িতে নিয়ে যান না কেন, মা এখন জানে যে মায়ের একটা সত্যিকারের ছেলে আছে। বেনারসের চাচি মাকে ফোন করে সব কথা বলেছে। মা এখন জানে যে বোন ছাড়া মায়ের একজন ছেলে আছে, আর এখন শুধু মা নয়, বাবা, বাড়ির সবাই জানে। ও বাবা, সবাই জানে তাই না? শ্যামা নিখিলের একটা যমজ সন্তান আছে, সেটা সবাই জানে। ঠিক বলেছিস তুই। তবে সে কোথায় আছে সেটা কি কেউ জানে? না, সেটা শুধুমাত্র অশোক চৌধুরী জানে। তাই ঠাকুরের নাম করে সময় কাটাবো, আর তো কারোর কোনো দায়িত্ব নেই। ও বাবা, দেখো বলতেই তো ভুলে গেছে, আবার সেও তো করবে না। বিজলি, আরে এই বিজলি, দেখেছো কি করছে কে জানে, সারাদিন ফোন নিয়ে বসেই আছে। বলছি আজ আর খাবো না, বুঝলি? কি যে বুঝছে কে জানে। আমি এখন একটু ফল খাবো, আর ভাল লাগছে না খেতে টেতে অন্য কিছু। আর নিখিলের খাবারটা বলেছিলাম, সেটা মনে আছে তো? সেটা বানিয়ে রাখিস। কি যে শুনে, কি শুনলো কি না শুনলো, জানা ভাল লাগছে না বাপু আমার। উফ, এত দায়িত্ব। আরে এই যে উনি সঙ্গে গিয়ে বসে খঞ্জনি বাজাচ্ছেন, যত দায়িত্ব আমাকে দিয়ে। আমার আর ভাল লাগে না। ঠামি তো আসছে, যে করেই হোক ঠামিকে আটকাতে হবে। মা তো এখনো বেরোচ্ছে না। শুধু তাই না ছোট কর্তা, আরো এমন এমন সব খবর পাচ্ছি, তাতে আমার নিজের ভীষণ অস্থির লাগছে। কি হলো শ্যামা? আবার কি হলো? ছোট কর্তা, বেনারসের দিদি ফোন করেছিল। বেনারসের দিদি? উনি তো না ছোট কর্তা, উনি মারা যাননি। এই ভুয়ো খবরটা রটানো হয়েছিল, আমাদেরকে এটা জানানো হয়েছিল। ছোট কর্তা, দিদিকে জোর করে আটকে রেখে আমাদেরকে মিথ্যে বলতে বাধ্য করা হয়েছিল যে আমার ছেলের হাতে শিবা লেখা আছে। তারপরেও দিদিকে আটকে রাখা হয়েছিল, কিন্তু দিদি আজ সকালে কোন রকমে পালিয়ে আমাকে ফোন করেছিলেন। ছোট কর্তা, এখানেই শেষ না। দিদি আরো কি বলেছেন জান? হ্যাঁ, শিবাকে আমার ছেলে সাজিয়ে এই বাড়িতে পাঠানো হয়েছিল ঠিকই, কিন্তু আমাদের ছেলে সত্যি আছে ছোট কর্তা, এটা মিথ্যে না। শ্যামা, শ্যামা, এটা তুমি কি বলছো? ছোট কর্তা, আমি আমার ছেলের কথা জিজ্ঞাসা করবো, কিন্তু তার আগেই তো ফোনটা কেটে গেল। আমি কিচ্ছু জানতে পারলাম না ছোট। শ্যামা, শ্যামা, প্লিজ কেঁদো না, নিজেকে একটু সামলাও প্লিজ। এই কথাগুলো তুমি আমাকে আগে বলনি কেন? শিবাকে এই বাড়িতে কে পাঠিয়েছিল শ্যামা? তোমার দিদি বললো? না ছোট কর্তা, দিদির সামনে সে কোনোদিনও আসেনি। তবে তবে কি? তবে শিবা আমাকে অনেকদিন আগে বলেছে যে কেউ কে বাড়িতে এনেছে। কে শ্যামা? কি হলো শ্যামা? চুপ করে থেকো না, বলো প্লিজ। মেজ দাদা। মেজদা ভাই? এখনো এইসব করছে? এই সন্দেহটাই আমি করেছিলাম। আমি জানতাম আপনি সব জানেন। আপনি জেনে বুঝে মা বাবাকে কষ্ট দিচ্ছেন। বলুন কোথায় রেখেছেন সেই ছেলেকে? আপনি কি আটকে রেখেছেন তাকে?
কি হলো? চুপ করে থাকবে না, বলুন। এই শিবা, চুপ চুপ, গলা নামিয়ে। জন্ম থেকে সে ছেলে কোথায় থেকেছে, কি কি করেছে, সবটা আমিই জানি। তাহলে আমাকে মিথ্যে পরিচয় দিয়ে ওই বাড়িতে কেন নিয়ে গেলে? আসল ছেলেকেই তো নিয়ে যেতে পারতেন। আরে বাবা, অশোক চৌধুরীর এই পাকা মাথার চাল তুই বুঝবি না, বুঝলি? আমি কি ভাবি তা বোঝা তোর সম্ভব না। কি চান আপনি? কেন আটকে রেখেছেন আমাকে? আমাকে ছেড়ে দিন, আমার মায়ের আমাকে দরকার। ছেড়ে দিন বলে। চুপ, একদম চুপ। গলা টিপে মেরে ফেলবো। হ্যাঁ, এটা আমার জায়গা, এখানে গলা নামিয়ে কথা হবে আমার সঙ্গে। দরদ উঠলে হচ্ছে, মায়ের ওনাকে দরকার। কোন মা? হ্যাঁ, শ্যামা মা, পাতানো মা তোমার? অশোক বাবু। শিবা, তোকে একটা গল্প বলি, শোন। শ্যামা নিখিলের ছেলে, চমৎ ছেলে। সে আছে সেটা সবাই জানে ঠিকই, বাড়ির সবাই জানে, তবে সে কোথায় আছে সেটা শুধুমাত্র জানে এই অশোক চৌধুরী। জানতে খুব ইচ্ছা করছে, তাই না? হ্যাঁ বলুন, সেই ছেলে আছে কোথায়? বলুন। চুপ করে থাকবে না, বলুন বলছি। এটা কি করে সম্ভব? নিখিলের সঙ্গে ডিএনএ ম্যাচ করে গেল। তার মানে শিবা কি নিখিল শ্যামার আসল সন্তান? না না, এটা এটা কি করে হতে পারে? না না, আমাকে যে করেই হোক জানতেই হবে। ওই চাচির থেকে জানতে হবে আমাকে নিখিল শ্যামার আসল সন্তান কোথায় আছে। হ্যাঁ, কিন্তু আমি তো শুনেছিলাম ওই চাচি বাচ্চাটাকে বেঁচে দিয়েছিল। তাহলে তো উনি নাও জানতে পারে, কিন্তু আমাকে তো জানতেই হবে, যে করেই হোক আমাকে জানতে হবে। আমাকে জানতেই হবে নিখিল শ্যামার আসল সন্তান কোথায় আছে। ডিএনএটা কি করে ম্যাচ করে গেল? কি করে ম্যাচ করতে পারে? কিন্তু এই ছেলেটাকে, এই শিবা কে, আমি কিছুতেই বুঝতে পারছি না। ডিএনএটা ম্যাচ করলো কি করে? কোন রকম ভাবে এটা কি পসিবল যে শিবাই নিখিল শ্যামার আসল সন্তান? ভগবানের কি অদ্ভুত লীলা, সত্যি ভাবা যায় না। যদি ও এবারে সন্তান হয় তাহলে ব্যাপারটা কি অদ্ভুত। মানে ও ভাবছে ও তো ফ্রড, কিন্তু ও এই চৌধুরী পরিবারের আসল সন্তান। অদ্ভুত অদ্ভুত ব্যাপার, সিরিয়াসলি। বাড়ির সবাই জানলে খুব খুশি হবে যে ডিএনএ ম্যাচ করে গেছে। হ্যাঁ, সবাই জানলে খুব খুশি হবে। সবাই তো খুশি হবে, কিন্তু কিন্তু শিবাকে আমি কি জবাব দেব? কিভাবে ম্যাচ করলো? ও তো আমায় কোশ্চেন করবে। কিভাবে জবাব দেওয়া হবে? ইয়েস, আমি ওকে বলবো আমি আমার ডিএনএ স্যাম্পল দিয়েছিলাম, তাই জন্য ডিএনএ ম্যাচ করে গেছে। নিখিল তো আমার ভাই, ওর সঙ্গে আমার ডিএনএ ম্যাচ করবেই, এটাই পসিবল। ব্যাপারটা একদমই সিম্পল। ঠাম্মি, তোমার কি শরীর খারাপ লাগছে গো? কেন শরীর খারাপ লাগবে? কেন কেন তুমি চাইছো আমার শরীর খারাপ হোক, মনে টনে যাই? আরে কি সব বলছো ঠাম্মি, এরকম করে কেন বলছো? না, আমি শুনছিলাম বিজলি মাসির সাথে কথা বলছিলে, তাই বলছিলাম। বিজলি মাসির সঙ্গে গল্প করবো? সব গিয়ে আমার এইখানেই থাকবে এসে? হ্যাঁ, খাবার কথা বলছিলাম, তোমার বাবার খাবার কথা। অসুস্থ তো তোমার বাবা, সে খবর আছে তো, সেই খাবার কথা বলছিলাম। সরো এখন, যাই। ও ঠাম্মি, আরে ঠাম্মি শোনো না, চলো না আমরা নিচে যাই, চলো না। আর শুধু শুধু মাকে কেন এরকম বলো? চলো না, চলো। কেন নিচে যাবো কেন? এই, তোমার মাকে আমি যা খুশি বলবো, আমার মেয়ে, তুমি বলবার কে? পাকামো যত সব। ঠাম্মি শোনো না, ও ঠাম্মি। কিন্তু শ্যামা, শিবা যে সত্যি কথা বলছে সেটা তুমি কি করে শিওর হচ্ছ?
ছোট কর্তা, শিবা আমাদের মিথ্যে বলবে না, কারণ শিবা মন থেকে আমাদের ভালোবাসে। আর আর তোমার দিদি, উনি তো আগের বড় মিথ্যে কথা বলেছিলেন। এবার যে উনি সত্যি বলছেন তার কি কোনো প্রমাণ আছে? ছোট কর্তা, দিদি পালিয়ে এসে আমাকে ফোন করেছিলেন, আর যারা দিদিকে আটকে রেখেছিলেন তারা আগে থেকেই দিদির কাছ থেকে জেনে গিয়েছিল যে আমাদের সন্তান আছে, তাই ওরা শিবাকে পাঠিয়েছিল। তার মানে শ্যামা এই সব কিছুর পেছনে মাস্টারমাইন্ড একজনই? আমারও তাই মনে হয় ছোট কর্তা। তাহলে তাহলে তো আমাদের এই মুহূর্তে বেনারস যাওয়া উচিত। তুমি সুস্থ হয়ে উঠলেই আমরা বেনারস যাব। ছোট কর্তা, তোমাকে ছাড়া আমি শক্তি পাবো না ছোট কর্তা। ঠাম্মি, ঠাম্মি শোনো। বাহ, চমৎকার। ব্যাস হয়েছে তো। মেয়েকে পাহারায় বসে রেখেছিলি তো, যাতে আমি না ঘরে আসতে পারি, ও যাতে তোকে খবরটা দিয়ে দেয় যে আমি আসছি। কি রে তুই? ছি ছি ছি, এটা তোর কাছে আশা করা যায় শ্যামা? ছি, তুই জানিস না আমি কেন আসতে বারণ করেছি তোকে? জানিস না ওর এই সময় কথা বলা বারণ? আমার নিখিল এতটাই অসুস্থ যে ডাক্তার ওকে কথা বলতে বারণ করেছে, আর তুই সমস্ত কথা এসে ওকে বলবি? বিষ ঢালবি কানে, কানে বিষ ঢালছিলি তাই তো? সেই জন্যই তো এসেছিস। কি হলো? চুপ করে আছেন কেন? কেন তাকে নিয়ে গেলেন না? কেন আমাকে মিথ্যে ছেলে সাজিয়ে নিয়ে গেছিলেন? নিশ্চয় আপনার প্রস্তাবে সে রাজি হয়নি, তাই তো? কি হলো, হাসছেন কেন? ব্যাকুল হয়ে পড়েছে। কতক্ষণে মা বাবার নকল ছেলে তার আসল ছেলেকে মা বাবার কোলে ফিরিয়ে দেবে, তারই চেষ্টা শুধু। ওরে শিবা, তুই ওদের আসল সন্তান রে। কপাল করে এই বাড়িতে এসে পড়েছিস। শ্যামা, নিখিল তোর আসল বাবা মা। ওদের দুজনের সঙ্গেই তোর ডিএনএ রিপোর্ট হুবহু মিলে গেছে। যাকে শোন, বাইরে না আমার লোকজন রয়েছে, বুঝলি তো? তাদের বলা আছে যদি পালানোর চেষ্টা করেছিস সোজা শিবা গুন্ডাকে যেন গুলি করে দেয়। হ্যাঁ, তাই পালানোর চেষ্টা করিস না যদি বাঁচতে চাস। আমি এখন আসি। হ্যাঁ, না মা, আমি তো চুপ চুপ, ডাকবি না আমাকে মা বলে। লজ্জা করছে না তোর? একটা কথা বারণ করেছি, সেটা অবাধ্য হওয়ার জন্য এবার ব্যস্ত হয়ে উঠেছিস। শুধু তাই নয়, নিজের সন্তানকে দাঁড় করিয়েছিস সাক্ষী হিসেবে। ছি ছি ছি, ভালো করবো, সুস্থ করবো বলে আমি বারবার চেষ্টা করে যাচ্ছি, আর প্রতি মুহূর্তে বাধা তৈরি করছে। হ্যাঁ রে নিখিল, তোকে তো আমি এই জন্যই ঘরে নিয়ে এসেছি। আমি জানি তো হাজারটা সমস্যায় তোকে জড়িয়ে ফেলবে আর তুই অসুস্থ হয়ে পড়বি। তুই যাতে তাড়াতাড়ি সুস্থ হোস সেই জন্য তোকে আলাদা করে রেখেছি আমি এই ঘরে। মা, মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। শ্যামা ভীষণ জরুরি কথা বলতে এখানে এসেছিল। মা, ও যদি এইসব কথাগুলো না বলতো তাহলে আমাদের ব্যবসা, বাড়ি এইসব নিয়ে আমরা খুব বড় বিপদে পড়বো। চুপ কর, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। কেন এখনো ব্যবসার কথা বলছিস বলতো? আরো দুটো ভাই আছে তো, তোর দাদা রয়েছে তো। হ্যাঁ, তারা কি অকর্মণ্য নাকি? তারা সামলে নিতে পারবে না? তো দুই দাদা ব্যবসা সামলে নেবে, এখন ভাবিস না কাজের কথা।
আগে সুস্থ হ। আমি যেভাবে বলছি সেভাবে চল, সুস্থ হয়ে যাবে বাবা, প্রাণে বাঁচাকে। আরে এই এক মেয়ে হয়েছে আমার, হ্যাঁ বুদ্ধিমতী নাকি? আরে বুঝিস না, একটা কাজ পাগল ছেলে, তাকে ব্যবসা সমস্যার কথা বললে সে অস্থির হয়ে উঠবে, সে প্রাণের কথা ভাববে না, জীবনের কথা ভাববে না, দৌড়বে তোর সঙ্গে। তুই এসব কথা বলবার জন্য তো এসছিস ওকে বলতে, হ্যাঁ? তুই জানিস না কেন বারণ করেছে ওকে? বারবার একটা কথা, অবাধ্যতার এমন চরম পর্যায়ে পৌঁছেছে। গাঁট হয়ে দাঁড়িয়েছিস কেন? বেরো বলছি, বেরো। তোকে ভদ্রভাবে বললে শুনবি না। তোর অবাধ্যতা এমন চরম পর্যায়ে পৌঁছেছে না, আমি তোকে ঘর থেকে বার না করলে তুই বেরোবি না। আমি তোকে হাত ধরে বার করবো, তুই যেন আর ধারে কাছে না আসিস নিখিলের। ঠাম্মি এরকম কেন করছো বলো তো? মা তো বাবার কাছে আসতেই পারে, তাই না বলো? ঠাস করে একটা চড় মারবো। শিক্ষা দীক্ষা এই পেয়েছো না তুমি? এই শিক্ষা দিয়েছিস মেয়েকে? দেখ দেখ কিরকম শিক্ষা দিয়েছে। বড়রা কথা বলছে, তার মধ্যে উনি পরামর্শ দিতে আসছে। তোর পরামর্শ নিয়ে আমি বাঁচবো? চোর দিদি, ছি 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 ছি। আর তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর অবাধ্যতা না এমন জায়গায় পৌঁছেছে যে কোনো ভালো কথা তুই শুনবি না। তোকে আমি ঘর থেকে বার করবো, তুই আমাকে চল, আমি বার করবো তোকে। চল মা, শোনো ঠাম্মি, কি দেখছিস? কি দেখছিস? কি আরো বলবি কথা? হ্যাঁ, মন্ত্রণা দেবি কানে? চ বলছি, চ বলছি। ঠাম্মি শোনো না। মা, মা প্লিজ এরকম করো না মা। মা আমার কথাটা শোনো, ঠাম্মি শোনো না। ঠাম্মি, শ্যামাকে আমার থেকে দূরে নিয়ে চলে যেও না মা, প্লিজ। মা, শ্যামাকে আমার থেকে দূরে নিয়ে চলে গেলে আমি কোনোদিন ভালো থাকতে পারবো না। আর শ্যামাকে কষ্ট দিলে আমরা সবাই কষ্টে থাকবো। প্লিজ মা, প্লিজ এরকম করো না, প্লিজ।